ভুটান আমি বলবো ফার্স্ট ম্যাচ ওরা অনেক ভালো খেলছে। তারপর ওরা 3-4টা প্লেয়ার মিস করছে। সো আমি মনে করি যেটা ছিল মাঠে ওরা অনেক ভালো পারফর্ম করছে। খুব খুব অনেক প্রেসার দিছে। অলরেডি আমরা মেনশন করছি 50% ডান, আরো 50% বাকি আছে। সো টুমরো টিমের জন্য ইটস দ্য ফাইনাল, কারণ আমরা ফার্স্ট ম্যাচ দিচ্ছি আর আমরা আরো 3 পয়েন্ট নিতে চাই। সো লক্ষ্য হচ্ছে 3 পয়েন্ট, আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাল্লাহ। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আপনারা জানেন যে অলরেডি আমরা একটা ম্যাচ খেলেছি ওদের সাথে, সো ওদের সম্পর্কে অনেকটা জানা হয়েছে। কারণ ভুটান এবার যে ফরমেশনে খেলেছে, অ্যাকচুয়ালি ভুটান এই ফরমেশনে আমরা কখনো দেখিনি। অ্যাডজাস্ট করেছি কিভাবে আমরা প্রেসিং এ যাব, কিভাবে আমরা ব্লকটা করব, এবং কিভাবে আমরা 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 অ্যাটাকে যাব, এবং আমরা তাদের যে দুর্বল সাইডগুলো আছে, যে সাইডগুলো কিভাবে আমরা সেই কাউন্টারে আমরা সেই স্পেসগুলোকে কাজে লাগাবো। মূলত এইগুলো নিয়ে কাজ হয়েছে। তো আমাদের ছেলেরা এখন আশা করছে যে কালকে একটা বেটার ম্যাচ খেলবে, যেটা যে ছোটখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে, সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে ইনশাল্লাহ এই ম্যাচে বিজয়ী হয়ে ফিরবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন গত ম্যাচে রাকিব একটা ট্রেনের একটা মোমেন্টে ওদের একটা প্লেয়ার এসে ওর পায়ের উপরে স্পেশালি অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাচ্ছে না, তবে ইনজুরিটা এত এত ব্যাপক না যেটা তাকে লম্বা সময়ের জন্য বসিয়ে রাখবে সেই টাইপের না। আশা করি ভেরি কুইক সে আবার টিমের সাথে ফিরবে।